আমাদের বিশেষ একটি জায়গা দেখাইতে নিয়ে যাচ্ছে। এই যে একটা এই ঢাল ভাঙার পরে একটা লোক গলা দিয়ে রক্ত বলা মারা গেছে। মানে এই যে ডালটা দেখা যাচ্ছে মরা ডাল না, এই গাছটা মানে ডালটা ভাঙার পরে একজন ব্যক্তির গলা রক্ত উঠে সে ব্যক্তি মারা গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো বছর আগে, মানে অনেক বছর আগে না, অনেক বছর আগের কথা। ওই থেকে এই গাছের কোনো ঢাল পালা কেউ ক্ষতি করে না, ভাঙে না। আল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আপনাদের এমন একটি গাছের সাথে পরিচয় করিয়ে দিব যে গাছ দেখলে আপনারা চিনবেন, বিশেষ করে যারা গ্রামে থাকেন, গ্রামগঞ্জে থাকেন তারা চিনবেন ভালো করে। তবে এই গাছটা ঘিরে অনেক রহস্য রয়েছে। তো এই গাছটা হচ্ছে গ্রামের ভাষায় বলে গাব গাছ। তো এই গাব গাছটা এত বড়, এত বিশাল, আমি আমার লাইফে কখনো এত মোটা বা এত বড় গাব গাছ আমি কখনোই দেখিনি। তো এই গাব গাছকে ঘিরে যে রহস্য লুকিয়ে আছে তা হচ্ছে এই গাব গাছের একটা নাম রয়েছে, বিশেষ একটি নাম, যে গাছটির নাম হচ্ছে পীর গাছ। এই গাছটাকে সবাই পীর গাছ বলে অত্র এলাকার এবং আশেপাশে কয়েকটা এলাকার মানুষ পীর গাছ নামে এই গাছটাকে চিনে, এই গাছকে ভক্তি শ্রদ্ধা করে। এই গাছে এর আগে এখানে নাকি একজন মানুষ থাকতো, যে ব্যক্তি এখানে বসে পূজা করত, এই গাছে বিভিন্ন ধরনের পূজা করে থাকতো, সিন্নি দিত। তো আমি এখন এই গাছ সম্পর্কে এই মহল্লার একজন মানুষের সাথে একটু কথা বলবো, দেখি তিনি এই গাছ সম্পর্কে। বাপদাদার থেকে দেখছে এই গাছের বয়স অনেক, মানে গাছটা হয়েছে কবে, কোন দিনই হয়েছে এটা কেউ বলতে পারে না। মানে এই গাব গাছটা এটা সৃষ্টি কবে এটাও বলতে পারে না। আপনার তো বয়স মোটামুটি হয়েছে, মানে আপনার বাবাও, তিনিও, দাদাও বলতে পারে না, আপনার দাদারাও বলতে পারে না যে এই মানে গাছটা সৃষ্টি কত বছর আগের থেকে হয়েছে। হ্যাঁ, এই গাব গাছের বয়স অনেক। আর এই গাব গাছের ঢাল টুল ভাঙলে করে জ্বর জ্বর, হ্যাঁ, গলায় দিয়ে একজন অলরেডি আমার দাদারা বলে গেছে একজন গলায় দিয়ে রক্ত দিয়ে মারা গেছে। মানে হচ্ছে ঢাল ভাঙাতে কোনো ব্যক্তি যদি এই গাব গাছের ডাল অন্যায়ভাবে ভেঙে থাকে তাহলে তার মানে কোনো না কোনো একটা ক্ষতি হয়েই থাকে। হ্যাঁ, মানে হয় তার জ্বর এসে যাবে অথবা তার গলা, মানে তার যে কোনো একটা ক্ষতি হবেই। আল্লাহ আল্লাহ। তো আমি শুনছি যে এই গাব গাছে নাকি পূজা করতো, সিন্নি দিত, মিলাদ দিত, তো এই সম্পর্কে। হ্যাঁ, এটা দুধ মুদা দিয়ে যেত, সকালে এসে দেখতাম দুধ থাকতো না, মিষ্টি এনে দিত, বাসাতে এনে দিত। মানে মানুষে অনেক কিছু আর কি এই গাছে গাছে মানত করতো। হ্যাঁ, মানত করতো, এসে ডিম মুরগির বাচ্চা ছাড়িয়ে দিয়ে যেত, হ্যাঁ, ডিম দিয়ে যেত, মানত করতো, খাসির বাচ্চা বন্দুক ছাড়িয়ে দিয়ে গেছে। মানে এই গাছের গোড়ায় তারা মানে কোন নিয়তে ছাড়তো যে এই গাব গাছে আমার হয়তো একটা সমস্যা হয়েছে, সেই সমস্যার সমাধান করার জন্য এসে এই গাছের গোড়ায় দিয়ে দিত। দেখেন মানুষের কেমন চিন্তা ভাবনা ছিল যে গাছের কাছে মানত করতো, তারা গাছ পূজা করতো। কিন্তু এরা সবাই তো মুসলমানই ছিল, তাই না? সব মুসলমান ছিল, মানে যারা এই সমস্ত কাজগুলো করতো এরা সবাই তো মুসলমানই ছিল না? আসলে আমাদের এই বাংলাদেশের সংস্কৃতিতে দেখা যায় যে দেশে তো অধিকাংশ আগে হিন্দু ছিল, তো এখনো পর্যন্ত গ্রামের মানুষের মাঝে এখনো হিন্দু অনেক কালচার রয়েছে। তো সেই দিক থেকেই তারা এই কাজগুলো করতো, যে এই গাছের কাছে মানত করতো। যেহেতু এই গাছের ডাল ছিঁড়লে মানুষ অসুস্থ হয়ে যেত, তার গলায় রক্ত উঠে যেত, আরো বিভিন্ন ধরনের সমস্যা হতো। তো মানুষ মনে করতেছে তাহলে এই গাছটা এটা কোনো সাধারণ গাছ নয়, এটা হয়তো আল্লাহ তাআলার কোনো একটা নিয়ামত প্রাপ্ত গাছ। তো এই জন্য তারা এখানে মানত করতো। আল্লাহর ওই সবাই বলতো যে এখানে তলে পীর, আল্লাহ পীর শুয়ে আছে, মানে এই গাছের নিচে আল্লাহর একজন পীর শুয়ে আছে। আল্লাহ আল্লাহ। এই যে মানুষ আর কি মনে করি এইসব ওই আপনার ওই সবটা দিয়ে দিত, সবকিছু মানত করতো। তো আসলে যে গাছ বলে দিত না, পীর শুয়ে আছে এই যে বলে দিত। আচ্ছা আচ্ছা। তবে আসলে আমাদের এখন চিন্তা ভাবনা, ধ্যান ধারণা থাকা উচিত যে কোনো পীর বা কোনো মাজার, কোনো কবর, কোনো কিছু দেওয়ার শক্তি নাই, একমাত্র সবকিছু দেওয়ার শক্তি আছে আল্লাহ তাআলার। আল্লাহ তাআলাই সবকিছু ক্ষমতাবান। তো প্রিয় ভাইয়েরা, এই গাছটা হচ্ছে রাজবাড়ী জেলার কালোখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের 5টি গ্রামে অবস্থিত।
তো যদি কেউ যদি এই গাছটা দেখতে চান, গাছটা আসলে অনেক বড়, অনেক জায়গা নিয়ে। দেখেন এই গাছের গোড়ার দিকে তাকাইলে বোঝা যাচ্ছে যে গাছটা আসলে কত বড় হতে পারে। স্বাভাবিকভাবে যে গ্রামে গাব গাছ হয় এগুলো হয়তো এক হাত দিয়ে বের পাওয়া যায়, কিন্তু এই গাছটা এত বড় যে কয়েকজন মানুষ মিলে এই গাছটার বের পাবে না। দেখেন ডালপালাগুলো কিভাবে চারিদিকে ছড়িয়ে পড়েছে। এদিকে আসেন, এই ঢাল দিয়াম ভাই আমাদের বিশেষ একটি জায়গা দেখাইতে নিয়ে যাচ্ছে। এই ঢালটা এই যে একটা যারা গল্প করে গেছে, এই ঢাল ভাঙার পরে একটা লোক গলা দিয়ে রক্ত পড়া মারা গেছে। মানে এই যে ডালটা দেখা যাচ্ছে মরা ডাল না, এই গাছটা মানে ডালটা ভাঙার পরে একজন ব্যক্তির গলা রক্ত উঠে সে ব্যক্তি মারা গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো মেলা বছর আগে, মানে অনেক বছর আগে না, অনেক বছর আগের কথা। ওই থেকে এই গাছের কোনো ঢালপালা কেউ ক্ষতি করে না, ভাঙে না। আল্লাহ আল্লাহ। তো দেখেন প্রিয় ভিউয়ার্স, গাছটা কত মোটা, কত বড়, এবং চারদিকে জায়গা জুড়ে এই গাছটা এভাবে বিস্তৃত হয়ে আছে। তো আপনারা যদি কেউ আসতে চান, দেখতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই গাছটি দেখাবো এবং চেষ্টা করব। আচ্ছা, এই যে গাছের গোড়ায় মানে কিছু মাটি জড়ো করা দেখা যাচ্ছে, এই জায়গা নিয়ে আমি একটা কথা শুনেছিলাম, তো আপনি যদি একটু ক্লিয়ার করে বলতেন। এই গাছের গোড়ায় মাটি যান, উনি ওই গাছের ভক্তি শ্রদ্ধা করতো, গাছের ওই চিনি দিত, উনি এসে এইসব মাটি লাগাইছিল। লারুখা নাম তার ছিল। কী নাম ছিল তার? লারুখা। লারুখা। তিনি এই গাছের এখানে মানে মাটি দিয়ে জায়গা তো তৈরি করছিল যাতে করে মানুষ এই মাটির উপরে রাখতে পারে নাকি? আর এই জায়গা হলো দ্বিতীয় হলো আসন। আচ্ছা আচ্ছা, এই দ্বিতীয় আসন কোন ওই যে ওই ব্যক্তি না? হ্যাঁ, ওই ব্যক্তি লারুখা ব্যক্তি এই জায়গাটার মধ্যে আসন দিত। আচ্ছা আচ্ছা, দেখেন গাছটার আয়তন, দেখেন গাছটা কত বড়। আমি আপনাদেরকে একটু ঘোরাই দেখানোর চেষ্টা করতেছি, যদিও আমার দ্বারা সম্ভব হচ্ছে না, এরপরও আমি চেষ্টা করতেছি যাতে করে আমি আপনাদেরকে একটু দেখাইতে পারি চারদিক ঘোরায়। গাছটার অনেক বড়, চারদিক দিয়ে ঘোরায় দেখাতে গেলে আমার বেশ টাইম লাগবে। আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি, আপনি একটু দেখেন। গাছটা আয়তনে বেশ অনেক বড় গাব গাছ। তবে গাব গাছ তো স্বাভাবিকভাবে লম্বা হয় আর ওইখানে কিছু গাব ধরে। তবে এই গাছটা চারোদিকে একরকম গোল, ঝুপটিওয়ালা গাছ, চারদিক থেকে একরকমভাবে গোল হয়ে আছে। ওই যে গাছের গোড়াটা যেটা আমি আপনাদেরকে একটু আগে ভিডিওর মধ্যে দেখাইছি, দেখেন গাছের গোড়াটা দূর থেকে কত বড় দেখা যাচ্ছে। ওইখানে একজন ব্যক্তিও আছে যিনি হয়তো এখানে কোনো কিছু খোঁজাখুঁজি করতেছেন, যতটুকু বুঝতে পারতেছি। প্রিয় দর্শক, আমার চারদিক ঘোরায় দেখানোটা সম্ভব হচ্ছে না। আমি আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত শিরকের কাছ থেকে আমাদের প্রত্যেককেই পরহেজ করেন, হেফাজত রাখেন। গাছ এটা আল্লাহ তাআলার একটি সৃষ্টি, গাছের কোনো কিছু দেওয়ার ক্ষমতা নেই। একজন মানুষ, সেও আল্লাহ তাআলার সৃষ্টি, তারও কোনো কিছু দেওয়ার ক্ষমতা নেই। তবে আল্লাহ তাআলা কিছু গাছ নিদর্শন হিসেবে, কিছু সৃষ্টি নিদর্শন হিসেবে মানুষের মাঝে রেখে দেন যাতে করে মানুষ এই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। তাই বলে আল্লাহ তাআলা ব্যতীত কারোর কাছে কোনো কিছু দেওয়ার ক্ষমতা নেই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেরই এই সমস্ত শিরকি কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন। এবং বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা যে সৃষ্টির নিদর্শন রয়েছে, এই জায়গাগুলো দেখে দেখে আমাদের শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সকলকে শুকরিয়া জানাই, সাথে থাকবেন এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ।